একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো, এখনই আপনি মারা গেলেন, অথচ জীবনের গুনাহগুলো থেকে তওবা করা হয়নি। কত মানুষকে কথা এবং আচরণ দিয়ে মনে কষ্ট দিয়েছেন, কত মানুষের হক নষ্ট করেছেন, অথচ তাদের কাছে ক্ষমা চেয়ে নিজেকে দায়মুক্ত করেননি আপনি এখনো। প্রাচুর্য, ক্ষমতা, জনপ্রিয়তা এবং সম্পদের মোহে মৃত্যুর কথাকে আপনি ভুলে গিয়েছেন। কবরের আযাব, হাসরের ময়দানের মুসিবত এবং জাহান্নামের আগুনের ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে বেখবর হয়ে গিয়েছিলেন আপনি। মৃত্যুর পর আখিরাতের চূড়ান্ত ব্যর্থতা এবং অপমানের বোঝা বহন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন। এখন আর নিজেকে সংশোধনের কোনো সুযোগ নাই, তওবা করারও কোনো সুযোগ নাই। দুনিয়ায় ফিরে এসে রবের হুকুম মেনে আখিরাতের কামিয়াবি অর্জনের সুযোগও আর নেই। একবার চোখ দুটো বন্ধ করে ভাবুন তো, আপনি দুনিয়ায় যা কিছু করছেন এগুলোর থেকে মাপ চাওয়ার জন্য দুনিয়ায় মৃত্যুবরণ করার পরে আর আপনি এই দুনিয়ার জীবনে আসতে পারবেন না। বরঞ্চ আপনি যা কিছু দুনিয়ার জমিনে করেছেন, জুলুম, অত্যাচারী, রাহাজানি, খুন খারাপি, যত বড় ধরনের গুনাহ আছে আপনি দুনিয়ায় করেছেন, এগুলো আপনার দুনিয়ার থেকেই মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, তওবা করে মুছে নিয়ে মানুষের থেকে, যাদের আপনি মাল সম্পদ আত্মসাৎ করেছেন, যাদের উপরে জুলুম করেছেন, যাদের হক মেরে খেয়েছেন, তাদের প্রত্যেকের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাহলে আপনার তওবা কবুল যদি করেন, আপনার গুনাহ মাফ করবেন। এছাড়া আপনি যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, তওবা না করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যু কিন্তু বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেটা আপনি কবরের জগতে বসে হার হার ভাবে টের পাবেন। কথাগুলো লিখেছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাফেজ হযরত মাওলানা মাহমুদুল হাসান খান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, দৌলতপুর, খুলনা। আল্লাহ তাআলা হযরতের লিখনী অনুযায়ী আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে সংশোধন হয়ে তওবা করে কবরের জগতে পাড়ি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আমিন।